বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গণভোট কবে অনুষ্ঠিত হবে এবং এর বিষয়বস্তু কি হবে এসব প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে সেজন্য উদ্বেগ প্রকাশ করেছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত আসে। সেখানে জুলাই জাতীয় সনদ বা সংবিধান সংস্কার চূড়ান্তকরণ, গণভোটের আয়োজন এবং বিষয়বস্তু নিয়ে আলোচনা হয়। বৈঠকে বলা হয় ঐকমত্য কমিশনের দীর্ঘদিনের আলোচনার পরও কয়েকটি সংস্কার প্রস্তাব নিয়ে ভিন্ন মত রয়ে গেছে, ফলে জরুরি ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য দরকার। সরকার চাইছে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে 1 সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা পেলে সরকারের সিদ্ধান্ত নেওয়া সহজ হবে, না হলে সরকার সরকারের মতো অ্যাক্ট করবে। মানে ব্যাপারটা কিরকম না, একবার বলছে সরকার সরকারের মতো অ্যাক্ট করবে, আবার বলছে নির্দেশনা দিয়ে দিক। এই হলো পুরো নাটকের সারসংক্ষেপ। শুনতে যদিও খুব শান্তিপূর্ণ লাগছে, এর ভেতরে লুকিয়ে আছে গভীর এক কৌশল। প্রথমে যেন উদারতার ভঙ্গি নিয়ে বলেছিল আমরা সময় দিচ্ছি, আলোচনার সুযোগ রাখছি, কিন্তু ঠিক তার পেছনে আছে সরকারের খেলা, ক্ষমতার খেলা। ওরা ব্যর্থ হলে সরকার সিদ্ধান্ত নেবে। এখানে মূল চালটি যেটা লুকানো আছে সেটা হচ্ছে সরকার এখনই সিদ্ধান্ত না দিয়ে একটা সময়ের ফাঁদ তৈরি করছে, একটা খেলা খেলছে, ইঁদুর আর বেড়াল খেলা। মানে বেড়াল যেরকম ইঁদুরকে মেরে ফেলার আগে, শেষ করার আগে একটু খেলে, সেই খেলা খেলছে। সেই মানে ইঁদুরটা হচ্ছে নির্বাচন আসবো, যাতে রাজনৈতিক দলগুলো নিজেরাই দোষী হয়ে পড়ে। এই খেলার হচ্ছে এটা আরেকটা মানে উদ্দেশ্য। 1 সপ্তাহ পর যখন সরকার বলবে আমরা তো সময় দিয়েছিলাম, ওরাই একমত হতে পারেনি, তখন নির্বাচন বিলম্বিত হলে দায়টা রাজনৈতিক দলগুলোর উপর চাপানো সোজা হবে, খুবই সোজা হবে। এখন আসি রাজনৈতিক দলগুলোর ভেতরের বাস্তবতায়। বিএনপি, জামায়াত, এনসিপি এরা তো গত 1.5 দশক ধরে আওয়ামী বিরোধিতায় একটা জায়গায় দাঁড়িয়ে থাকলেও নীতিগত বা সাংবিধানিক সংস্কার প্রশ্নে কখনোই একমত হতে পারেনি। মানে 1.5 বছর ধরে এনসিপির কথা বলছি বটে, কিন্তু এনসিপি তো জন্মই হয়েছে 1.5 দিন, কিন্তু তারা ছিল এবং তারা আওয়ামী বিরোধী রাজনীতিই করেছে। ঐকমত্য কমিশনের দীর্ঘ কাজ তার প্রমাণ। এতদিন ধরে আলোচনা করার পরেও তারা কোনো কিছুতে নাকি একমত হয়নি। কেউ চাইছে সংসদীয় ব্যবস্থার সংস্করণ, কেউ চাইছে সীমিত নির্বাহী ক্ষমতা, কেউ আবার চাইছে গণভোট। এই সব বিমূর্ত ধারণা, মানে সবই খুব আবছা, কেউ স্পষ্ট করে বলে না আসলে কে কি চায়। ফলে জুলাই সনদের চূড়ান্ত সংস্করণে ভিন্ন মত জমা পড়েছে স্তরে স্তরে। কমিশনের ভেতরেই বিভাজন ছিল, বাইরে রাজনৈতিক দলগুলোর মধ্যে তো ছিল, আছে এবং থাকবে। এখন সরকারের অবস্থান একরকম খুব আত্মরক্ষার মতো। আমরা আলোচনা করেছি, সময় দিয়েছি, এখন দায়িত্ব তাদের। এই বক্তব্য মানে শোনায় নিরপেক্ষ, কিন্তু আসলে এটি একটি রাজনৈতিক দায় ঝেড়ে ফেলার এক অভিনব কৌশল। কারণ সরকার জানে 1 সপ্তাহে কোনো দল এমন জটিল, বা এতগুলো রাজনৈতিক দল এমন জটিল সাংবিধানিক ইস্যুতে মানে ঐক্যমত্যে পৌঁছাতে পারবে না, একমত হতে পারবে না। এটা যেমন রাজনৈতিকভাবে অসম্ভব, তেমনি বাস্তবিকভাবেও অকার্যকর। তাহলে এই 1 সপ্তাহের আলটিমেটাম আসলে কিসের জন্য? উত্তরের সম্ভাবনা একটাই, একটা সময় কেনা। আবার আসিফ নজরুল বলছে আমরা আলটিমেটাম শব্দটি ভালোবাসি না, আমরা কিন্তু আলটিমেটাম দেইনি, কিন্তু আমরা সিদ্ধান্ত নিব 1 সপ্তাহ পরে। কিন্তু 1 সপ্তাহ তাহলে সব নাটকটা কেন করছে এই হায় আল্লাহ খালেদ উপদেষ্টা? ইউনূস এবং তার উপদেষ্টারা ভালো করেই জানেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজন ঘোষণা দিলেও বাস্তবে প্রস্তুতি সেই স্তরে পৌঁছেনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্থির, প্রশাসনিক কাঠামো বিভক্ত, আর অর্থনীতি এমন এক পর্যায়ে যেখানে নির্বাচনী ব্যয় এবং রাজনৈতিক অস্থিরতা একসাথে সামলানো খুবই কঠিন। তাই এই গণভোট বিতর্ক আসলে একটি ধোঁয়াশা তৈরি করে সময় টানার উপায়। আরো দীর্ঘকাল এই অবৈধ শাসন জনগণের মাথার উপরে চেপে থাকার জন্য একটি কৌশল। ঐকমত্য কমিশন যেভাবে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া সাজিয়েছে, সেটাই এখন বড় বিতর্কের জায়গা। তারা বলছে সংবিধান সংস্কারের প্রস্তাবগুলোর কিছু অংশ তাৎক্ষণিকভাবে বাস্তবায়ন হবে, বাকিগুলো গণভোটের মাধ্যমে জনগণের মতামত নেওয়া হবে। শুনতে গণতান্ত্রিক মনে হলেও বিপদের গন্ধ কিন্তু আছে এর মধ্যে। কারণ এই গণভোটে রাজনৈতিক দলগুলোর ভিন্ন মতের কোনো উল্লেখ থাকবে না।
অর্থাৎ নোট অফ ডিসেন্ট যেগুলো দেওয়া হয়েছে সেগুলো উল্লেখ থাকবে না, অর্থাৎ কমিশনের প্রস্তাবই হবে একমাত্র অপশন, হ্যাঁ অথবা না। মানে তোমার মৃত্যু লিখে দিলাম, এটা তুমি আর রাজি আছো? হ্যাঁ, না বলার কিছু নাই এখানে, হ্যাঁই বলতে হবে আপনাকে। এখন ভাবুন, বিএনপি বা অন্য দলগুলো যদি সেই প্রস্তাবে একমত না হয় তাহলে তারা কিভাবে গণভোটে হ্যাঁ বলবে? আর যদি না বলে তাহলে তার মানে স্বয়ং সংস্কার প্রক্রিয়ার বিরোধী হয়ে দাঁড়াবে, ফলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে, বিভাজন আরো গভীর হবে। এই পদ্ধতিটা সবচাইতে অগণতান্ত্রিক, কারণ এখানে ভিন্ন মতের জায়গা কোনো নেই। ঐক্যমত্য কমিশনের কাজ ছিল ঐক্যমত্য গড়া, কিন্তু শেষ পর্যন্ত তারা এমন এক ফর্মুলা বানিয়েছে যা ভিন্ন মতকেই অপরাধে পরিণত করেছে, এবং সেটা করে ঐক্যমত্য কমিশনের যিনি প্রধান আলী রিয়াজ, তিনি উড়াল দিয়েছেন আমেরিকায়। সেখানেই শুরু হয়েছে আসল সংকট। দলগুলো যদি নিজেদের অবস্থান থেকে সরে না আসে আর সরকার যদি সেটাকে অজুহাত বানিয়ে নিজের মতো করে অ্যাক্ট করে, তাহলে সংলাপের শেষ অর্থ দাঁড়াবে অশ্বডিম্ব।